বলো সবাই কেমন আছো? তোমাদের কোন স্কুল? জেনিথ গার্লস মিশন। এটা কোথায় রয়েছে? তোমাদের কোন ক্লাস? আচ্ছা, তোমাদের আমরা কি করছিলাম বলো তো? ওয়ার্ক পাওয়ার এনার্জি, তাই তো? ইতিমধ্যে আমরা অনেকগুলো এমসিকিউ করেছি। তো আজকে আমরা যেটা করব মেনলি 40 নাম্বার থেকে স্টার্ট করছি, ঠিক আছে? যারা ভিডিও দেখছে তাদের যা কোশ্চেন ইতিমধ্যে আপলোড করা হয়েছে সেগুলো দেখবে, এবং বাকি কোশ্চেনগুলো আমি যেভাবে হোক আপলোড করে দেবো। তো তারা 40 নাম্বার থেকে ফলো করুক। আর তোমাদের যে সমস্ত প্রবলেম আছে সেগুলো আমরা দেখব। তো আমাদের চ্যাপ্টারের নাম কি? ওয়ার্ক পাওয়ার এনার্জি, তাই তো? ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। অ্যাকচুয়ালি ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। সো এটা আমরা কোন বুক ফলো করছি বলো তো? ছায়া, রৌদ্র নয়, ছায়া। এটা কত নম্বর পৃষ্ঠায় আছে? পেজ নাম্বার 317, তাই তো? 317। কেউ একজন মানে কালি নিয়ে আসো তো, কালি লাগবে। আর আমরা কি করবো মেইনলি? আমরা কত নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করবো? কোশ্চেন নাম্বার 40। মোট 82 খানা কোশ্চেন আছে, আমরা স্টার্ট করছি। তো চলো 40 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু পড়ো। বলছে যে স্থির মানের একটি বল একটি বস্তুর উপর এত বেগে সৃষ্টি করলে বস্তুর মধ্যে ক্রিয়াশীল তাৎক্ষণিক ক্ষমতা কত হবে? আচ্ছা বলুন তো, বল কত দিয়েছে? বস্তুর উপর প্রযুক্ত বল দিয়েছে কত? F সমান সমান তোমার দিয়েছে 10 I ক্যাপ প্লাস 10 J ক্যাপ প্লাস 20 K ক্যাপ। ভেরি গুড। এত কি? নিউটন। ফলে বস্তুর মধ্যে কতটা বেগ সৃষ্টি হয়? চলে আসো, কত বেগ সৃষ্টি হয়? 5 I ক্যাপ মাইনাস 3 J ক্যাপ প্লাস 6 K ক্যাপ। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড, তাই তো? ওরা কি চেয়েছে বলো তো? তাৎক্ষণিক ক্ষমতা চেয়েছে। দেখো তো আমরা কি জানি? ক্ষমতা সমান কি জানি? সুতরাং ক্ষমতা এমনিতে আমরা রাশিমালা জানি। ক্ষমতা P সমান সমান কি? W বাই W সমান সমান কি? বল ইনটু সরণ বাই, তাহলে বল ইনটু সরণ বাই সমান, তাহলে বল ইনটু বেগ। এটাকে আমরা যদি ভেক্টর ফরমেশন দেখাই তাহলে কি বলতো? সুতরাং নির্ণেয় ক্ষমতা, নির্ণেয় ক্ষমতা P সমান সমান কি বলতো? A ভেক্টর ডট ভি ভেক্টর। সো ফোর্স এবং বেগের যে ভেক্টর রূপ সেটাই কি ক্ষমতা নির্দেশ করে। সো আমরা যদি বসিয়ে দেই 10 I ক্যাপ প্লাস 10 J ক্যাপ প্লাস 20 K ক্যাপ ডট 5 I ক্যাপ মাইনাস 3 J ক্যাপ প্লাস 6 K ক্যাপ। আচ্ছা বলতে এটা কত হবে? 50 মাইনাস 30 প্লাস 120, তাই তো? সো কত হবে বলতে এখানে 20। সো 140 ওয়াট, তাই তো? 140 ওয়াট। অপশন কোনটা আছে বলো তো? অপশন রয়েছে সি দাগেরটা। সো অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে বিষয়টা? খুবই সিম্পল বিষয়। আমরা কি জানি বলতো? I1 JJ1 KK1 বাকিগুলো কি হয়? 0। কোন ক্ষেত্রে? ডট রুলস এর ক্ষেত্রে। কোন রুলস? ডট প্রোডাক্টের ক্ষেত্রে। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়? II JJ KK1 বাকিগুলো কি হয়? 0। II JJ KK1 বাকিগুলো 0। তো তোমরা অঙ্কটা তুলে নাও, আমি একটু তেল ভরে নিচ্ছি, কারণ মানে পেনের মধ্যে তেল বা কালি। তোমরা সবাই ভালো আছো তো? তোমরা কিছু বলবে যারা ভিডিও দেখছে অপর প্রান্তে? কি বলবে তাদের উদ্দেশ্যে? কিছু বলবে না?
লাইক কমেন্ট শেয়ার করতে বলছো? বাহ, তোমরা তো আমার তো ভালোই চাইছো না, সবাইকে আমাদের ফ্যামিলিতে যুক্ত হতে বলো, কারণ আমার ফ্যামিলি অনেক বড় এবং আরও বড় করতে চাইছি। আমার ফ্যামিলিতে কাউকে আমি মানে রিজেক্ট করি না, সবাইকে অ্যাকসেপ্ট করি। পরবর্তী কোশ্চেন নাম্বার কত? 41। দেখতে পাওয়া যাচ্ছে কি? দেখতে পাওয়া যাচ্ছে, তাই তো? 41 কি বলছে একটু পড়া যাক। নিচের কোন ক্ষেত্রে স্থিতিশক্তিকে প্রকাশ করা যায়? এখানে অনেকগুলো অপশন বলতে, সংরক্ষক কি, অসংরক্ষক কি। আচ্ছা, এখানে প্রথমত আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো একটা সিস্টেমে টোটাল এনার্জি কি বলতো? টোটাল এনার্জি সমান সমান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আর এটাকে আমরা ই কে দিয়ে প্রকাশ করি, কাইনেটিক এনার্জিকে ই কে প্লাস ই পি। তাহলে কোনো একটা সিস্টেমে টোটাল এনার্জি কি হয়? ধ্রুবক হয়। কোন সিস্টেমের ক্ষেত্রে বলতো? যদি সেই সিস্টেমটা কি হয়? কনজারভেটিভ সিস্টেম। কনজারভেটিভ সিস্টেম বাকি কি সিস্টেম বলতো? সংরক্ষী সিস্টেম, সংরক্ষী সংস্থা। তাহলে কি বলতে পারি আমরা? যে সমস্ত সিস্টেম কনজারভেটিভ বা সংরক্ষী তাদের ক্ষেত্রে কি হয়? মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তির মোট মান কি হয়? ধ্রুবক হয়, বা অথবা মোট শক্তির পরিমাণ কি হয়? কনস্ট্যান্ট হয়। অর্থাৎ ওরা কি বলেছে বলতো? বলছে কোন নিচের কোন ক্ষেত্রে স্থিতিশক্তিকে প্রকাশ করা যায় যদি সেটা কি হয়? কেবলমাত্র কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী সংস্থা বা কনজারভেটিভ সিস্টেম। সো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কোনটা রয়েছে? আমরা কয়েকটা কোশ্চেন করার পরে তোমাদের আবার লেখার টাইম দেবো, টেনশনের কোনো কারণ নেই, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। 42 নম্বর কোশ্চেনটা দেখো, ভালো প্রশ্ন। এটা কি হয়েছে তোমাদের? 42 নম্বরটা হয়নি। সমতরণে গতিশীল আর একটা বিষয়, আমার স্টুডেন্টরা যতটুকু ভালো জানে ততটা আমি নিজেও ভালো জানি না, কারণ আমি মাঝে মাঝে ওদের কাছ থেকে হেল্প নেই। অর্থাৎ কোনো কোশ্চেন থাকলে আমাকে জানার আগে দরকার তোমরা আমার স্টুডেন্টদের সঙ্গে কনসাল্ট করতে পারো, আমি তোমাদের ডাইরেক্ট কানেকশন করে দেবো, কোনো সমস্যা নেই। সমতরণে গতিশীল এম ভর বিশিষ্ট একটি বস্তুকণা, সমতরণে গতিশীল এম ভর বিশিষ্ট একটি বস্তুকণা t1 সময়ে কত বেগ হয়? v। তাহলে t সময়ে কৃতকার্যের পরিমাণ কত? দেখো আমরা বিষয়টাকে খুব সহজভাবে ভাববো। এখান থেকে একটা বস্তুকণা যাত্রা শুরু করে, ভালো বোঝার চেষ্টা করো কিভাবে যাত্রা শুরু করে। সমতরণে তার প্রাথমিক বেগ কত হবে? 0। সে চলতে চলতে কোথায় গেল? কোনো একটা পয়েন্টে, সেখানে বেগ কত হবে? কত সময় ধরে গেল সে? t1 সময়, তাই তো নাকি? t1 সময়। তাহলে কত ত্বরণে গেল? সমতরণে গতিশীল কোন কণা u = 0 সমানে বেগে স্টার্ট করে v বেগ লাভ করলো t1 সময়। তাহলে আমরা কি জানি বলো তো? উই নো v = u প্লাস at। সো এখানে v কি হবে? 0 প্লাস at1, বা আরো ভালো করে বলতে গেলে v = at1। বা ত্বরণ কত হবে? a = v/t1। এবার আমাদের বিষয়টা ভালো করে বুঝতে হবে কি বলতে পরবর্তী স্টেপটা। পরবর্তী স্টেপ বলেছে যে t সময় কৃতকার্যের পরিমাণ কত? t1 নয়, t সময়। তাহলে আমরা এটাকে অন্য একটা স্টেজে ভাবলাম। যে স্টেজে ধরলাম বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করছে এবং এখানে কোনো একটা জায়গায় গেল, যেখানে বেগ কত হবে? সাপোজ ধরো v1, প্রাথমিক বেগ কত? 0। কিভাবে চলছে সে? অবশ্যই সমতরণে চলছে, এবং সে কত সময় ধরে যাবে? এটা একটা স্টেপ, এটা আরেকটা স্টেপ, এবং যেতে কত সময় লাগে? তখন কোনটা কোনো একটা মুহূর্তে বেগ কত হয়? তাহলে আমরা এখানে কি বলতে পারি? উই নো কি বলতো? v = u প্লাস at। এখানে অন্তিম বেগ কত? প্রাথমিক বেগ তোমরা বলছো না কেন? a * t। বলতে এখানে a এর মান কত? এটা আমরা আগের টাইম থেকে স্টার্ট করলাম যে v/t1 * t। তাহলে এই মুহূর্তে, কোন মুহূর্তে? এই t সময় কণার বেগ কত হবে? v1 = this। কিন্তু ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে কৃতকার্য। আমরা কি জানি? সুতরাং নির্ণেয় কৃতকার্য, নির্ণেয় কৃতকার্য বা ওয়ার্ক ডান, w = কি? ½ of m
v1 স্কয়ার কোন v ওটা নয় এটা, কারণ এই সময় চেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি হাফ অফ n ইনটু v বলতে কত v/t1 ইনটু t তার হোল স্কয়ার। আমরা কি লিখতে পারি হাফ অফ n v স্কয়ার বাই t1 স্কয়ার ইনটু t স্কয়ার। দেখো এটা অপশন আছে কি, কোনটা আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। তোমরা এটা তুলে নাও, আমি একটু ভিডিওটাকে পজ করে দিচ্ছি, ওরা দেখে নাও, আমরা পরবর্তীতে আবার এখান থেকে স্টার্ট করছি। তো পরবর্তী কোশ্চেন নিয়ে আসার আগে তোমাদের সঙ্গে একটু ভিডিওতে পরিচয় করে দেই। তোমাদের সবাইকে দেখতে পাবে না এখন, আমি পরে শেষের দিকে নিয়ে আসবো, কারণ ভিডিওটা একটু হয়ে যাবে। তোমরা কি অনেকে একটু বুঝতে পারছো? নিচের দিকে আছে, সামনে আরো অনেকে আছে, পরে আমরা নিয়ে আসছি, স্টার্ট করছি, ঠিক আছে? তো বলো আমরা পরবর্তী কোন কোশ্চেনটা আলোচনা করব? কোশ্চেন নাম্বার 42 আছে 43, ঠিক আছে। 43 কোশ্চেনটা করো একটু, করো। 43 বলেছে, এটা খুবই সহজ কোশ্চেন, এখানে করে দেওয়া আছে অবশ্য। হ্যাঁ, কেউ যদি মনে করো যে না আমরা এখান থেকে দেখে নেবো তবু হবে, আমি করে দিচ্ছি, ওটাই করে দিই, কোনো সমস্যা নেই। কোশ্চেন নাম্বার 43, 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে 4 মিটার পার সেকেন্ড করা হলো, তাহলে কার্য কত হবে? ওটা একটু বস্তুর ভর কত দেওয়া আছে? 10 কেজি। 10 কেজি। বস্তুটার প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ ছিল তোমার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাকে কোনো একটা বল প্রয়োগ করে কি করা, অন্তিম বেগ কত সৃষ্টি করা হলো? 4 মিটার পার সেকেন্ড। কি চেয়েছে? সুতরাং নির্ণেয়কৃত কার্য বা গতিশক্তি, নির্ণেয়কৃত কার্য কি লিখবো তোমরা বলো? w সমান কি? হাফ ইনটু mv স্কয়ার মাইনাস হাফ ইনটু mv স্কয়ার, বা এক কথা হাফ অফ m স্কয়ার মাইনাস, মানটাকে পুট করো, m এর মান কত, d এর মান কত, 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 16 থেকে 2 বছরে 12, এটা 5 ইনটু 12, 5 বরং 62, তাই তো? কত নম্বর অপশন? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট आंसर। আচ্ছা, পরবর্তী কোশ্চেন 44 কি বলেছে দেখো। 44 কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর লজিক্যাল কোশ্চেন। একটি m ভরের বস্তুকে উল্লম্ব দিকে নিক্ষেপ করায়, একটি m ভরের বস্তুকে উল্লম্ব দিকে নিক্ষেপ করায় h উচ্চতায় ওঠে। কত উচ্চতায় বস্তুটি গতিশক্তি প্রাথমিক মানের 75% হবে? অত্যন্ত সুন্দর কোশ্চেন, একটু মন দিয়ে প্রশ্নটা বোঝার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তোমাদের এবং যারা ভিডিও দেখে তাদেরকে আমি বলবো কোশ্চেনটা খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কি বলছে বলো তো? এখানে একটা তল আছে, যার সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুকে কি করছি, উপরের দিকে ছুড়ে দিলাম। বস্তুর ভর কত? আমরা উপরের দিকে ছুড়ে দিলাম, কত উচ্চতায় উঠবে সে? h উচ্চতায় উঠবে। আচ্ছা, যখন সে h উচ্চতায় উঠবে তখন তার বেগ কত হবে? যদি তাকে উপরের দিকে আমরা ছুড়ে দিই কত বেগে? u প্রাথমিক বেগে। অন্তিম বেগ কত হবে? অন্তিম বেগ হবে 0। কেন? কারণ সে একসময় গিয়ে দাঁড়িয়ে গেল। কতটা উচ্চতায় উঠলো সে ততক্ষণে? কত কারণে উপরের দিকে উঠলো? মাইনাস d কারণে, কারণ উল্টো দিকে গেল। এবার এখান থেকে কোন উচ্চতায়, মানে এট হোয়াট কাইন্ড অফ হাইট, সাপোজ এখানে একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টের নাম a, এই পয়েন্টের নাম b, মাঝখানে একটা জাংশন পয়েন্টের নাম c বা কানেক্টেড পয়েন্ট। তাহলে কোন উচ্চতায় এখানে যা শক্তি ছিল এখানকার শক্তি কি হবে? 75% হবে। ধরে নাও আমি তোমাকে এটা বলছি x উচ্চতায়। কত উচ্চতায়? কোশ্চেনটা আবার পড়ে দেখো, কোশ্চেনটা আগে বোঝার চেষ্টা করো। একটি m ভরের বস্তুকে উল্লম্ব দিকে নিক্ষেপ করায় h উচ্চতায় ওঠে। উল্লম্ব দিকে নিক্ষেপ করায়, তাহলে আমরা কত বেগে চললাম? কত ধরনের উপরের দিকে উঠলো? তোমার হচ্ছে গিয়ে মানে অন্তিম বেগ কত হয়ে গেল? কতটা উপরের দিকে উঠলো? বোঝা গেল? তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে মোট h উচ্চতা ওঠে। এবার উঠতে উঠতে কি শক্তি আস্তে আস্তে কি হবে? মোট শক্তি সেম থাকবে, কিন্তু গতিশক্তি কি হবে আস্তে আস্তে? তাহলে প্রথমে গতিশক্তি কি ছিল? বেশি ছিল, আস্তে আস্তে গতিশক্তি কি হবে?
তাহলে কোন উচ্চতায় এখানকার গতিশক্তিটা কি হবে? এখানকার শক্তি 75% হবে। At what kind of height the energy at point C, the energy at point A is 75%. বুঝতে পারলে কি বললাম? এই হচ্ছে কোশ্চেন। তাহলে প্রথমে আমরা A থেকে কোন যাত্রায় দেখব বলতে? A থেকে B যাত্রায় দেখব। A থেকে বলতে আমরা কি জানি? d square equals to u square plus 2as। বলতে অন্তিম বেগ কত এখানে? অন্তিম বেগ 0 স্কয়ার। প্রাথমিক বেগ কত? u স্কয়ার। ভালো কথা। মাইনাস 2 ইনটু g ইনটু h। বা এখানে u স্কয়ার সমান কত? 2g h। বা আমরা আরো ভালো করে বলতে পারি u সমান কত? রুট ওভার অফ 2g। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বস্তু কণাটাকে কত বেগে ছড়িয়ে দেওয়া হয়েছে? রুট ওভার অফ 2g h বেগে আমরা উপরের দিকে ছড়িয়ে দিয়েছি। আমাদের প্রাথমিক বেগ কত ছিল? 2g h। বুঝতে পারলে? এবার আমরা বললাম a পয়েন্টের শক্তি কত বলো তো? সাপোজ আমি তোমাকে বললাম a পয়েন্টের গতিশক্তি e অফ a সমান কত? হাফ অফ a u স্কয়ার। স্যার এখানে স্থিতিশক্তি থাকবে? অবশ্যই না, এখানে স্থিতিশক্তি ছিল। আরেকটা পয়েন্ট b পয়েন্ট c পয়েন্টের গতিশক্তি কত হবে? c পয়েন্টের গতিশক্তি হবে হাফ অফ সাপোজ m সাপোজ v1 স্কয়ার বা vc স্কয়ার। বুঝতে পারলে কি বললাম? c পয়েন্টের শক্তি কি হবে? হাফ অফ vc স্কয়ার। মানে এখানে পয়েন্টের বেগ কত বলো তো? এই পয়েন্টের বেগ কত? এই পয়েন্টের বেগ c। ওরা বলেছে এখানকার গতিশক্তিটা হবে, এখানকার গতিশক্তি কত? 75%। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন অনুসারে কি বলেছে বলো তো? EC is equal to 75% of কি? EA। এখানকার গতিশক্তিটা হবে এখানকার গতিশক্তির 75%। তাহলে EC এর মান বসিয়ে দাও। হাফ অফ m vc স্কয়ার। 75 মানে কত? 75 বাই 100। EA সমান কত? হাফ অফ m u স্কয়ার। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? আমরা m তুলে দিতে পারি একই বস্তু, হাফ তুলে দিতে পারি। তাহলে প্রথমে কি আসলো? vc স্কয়ার সমান 3 এর 4 ইনটু u স্কয়ার। 12 ভালো করে 3 u স্কয়ার বাই 4। বুঝতে পারলে? তাহলে c পয়েন্টের বেগ কত আসলো? c পয়েন্টের বেগ আসলো এটা। কিন্তু আমাদের বেগ চাই না, আমাদের কি চেয়েছে? হাইট চেয়েছে। সো আমরা এবার কি লিখতে পারি? a থেকে c যাত্রায়, a থেকে c যাত্রা, যেমনটা আমরা a থেকে কোথায় দেখলাম? b। তাহলে a থেকে c যাত্রা আমরা কি লিখবো? b স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। বলতো অন্তিম বেগ কত? vc স্কয়ার। প্রাথমিক বেগ কত? u স্কয়ার ছিল মাইনাস তোমার হচ্ছে কি 2 ইনটু g ইনটু x নট h, কারণ আমরা c তে গেলাম। বুঝতে পারলে? তাহলে বলতো vc স্কয়ারের মান কত? 3u স্কয়ার বাই 4 সমান u স্কয়ার মাইনাস 2g 2gh, তাই তো? 2gx। তাহলে এক কাজ করো, 2gx টাকে তুমি একদিকে নিয়ে আসো। তাহলে u স্কয়ার মাইনাস 3u স্কয়ার বাই 4। বলতে এটা মানে কি? জাস্ট u স্কয়ার বাই 4। ভালো করে দেখো, প্লাস হবে এটা আসবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে x ইকুয়ালস টু কত? 1/8g ইনটু u স্কয়ার। বুঝতে পারলে না? ভালো করে দেখো। মানে u স্কয়ার মান আমরা কি পেয়েছিলাম ইতিমধ্যে? u স্কয়ার মান 2gh। যদি আমরা এটা মানটা বসিয়ে দেই তাহলে 2gh বাই 8g। তাহলে g কেটে গেল h বাই 4। আমাদের এটা কি উত্তর আছে? কি আছে? x ইকুয়ালস টু 8 বাই কত অপশন আছে এটা? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট आंसर। তোমরা কি বুঝতে পেরেছো? আমি আরেকবার 1 সেকেন্ড বলে দেই একবার। এই পয়েন্টে আমরা বেগটা বের করে দিয়েছি এই হাইটের সাপেক্ষে। তারপরে আমরা এই পয়েন্টের বেগ বের করলাম কিসের সাপেক্ষে বলো তো? x এর সাপেক্ষে বেগটা বের করলাম তোমার যে এই শর্তের সাপেক্ষে, এনার্জির সাপেক্ষে। এবং আমরা এই বেগ দূরত্ব এবং ত্বরণের সাপেক্ষে কি করলাম? যে হাইটটা বের করলাম x এর মান। সো তোমরা তুলে নাও। যদি বুঝতে না পারো তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদের সেখানে হেল্প করব। তারপর আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আসি। তুলে নাও। এরপরে কোন কোশ্চেনটা আমরা আলোচনা করব? 45, তাই তো? 44 হয়ে গেছে, 45। তাহলে একটু স্টাডি করো আগে কি বলছে দেখো। 45 টা দেখো।
45 যেটা বলেছে যে 2 কেজি ভরের বস্তু 40 সেমি উচ্চতা থেকে একটি স্প্রিং এর উপর পড়লো, যার বল দ্রব্যক 1960 নিউটন পার মিটার। স্প্রিংটি কত সংকুচিত হবে, যেখানে জি এর মান দেওয়া আছে 9.8। কি বুঝতে পারলে বলো তো কোশ্চেনটা পড়ে? কিছু কি বুঝতে পারলে? একটা স্প্রিং আছে, স্প্রিং এর উপর কয় কেজি ভরে বস্তু পড়েছে? 2 কেজি ভরে বস্তু। কত উচ্চতা থেকে? 40 সেমি উচ্চতা থেকে। স্প্রিং এর বল দ্রব্যক কত? মানে স্প্রিং এর কে এর মান দেওয়া আছে 1960 নিউটন পার মিটার। তাহলে স্প্রিংটি কত সংকুচিত হবে, মানে এক্সপ্রেশন কম্প্রেশনটা কত, মানে ব্যাপারটা কত নম্বর প্রশ্ন এটা? 45। এখানে ওরা যে প্রসেসটা বলেছে, সাপোজ আমি তোমাকে বললাম এটা একটা নততল আছে, পটাতন, ঠিক আছে, এখানে একটা পটাতন আছে, মানে এখানে পটাতনটা এইভাবে আছে, এখানে একটা স্প্রিং আছে, একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর উপর একটা বস্তু এখান থেকে পড়ছে, একটা ধরনের বস্তু এখান থেকে পড়ছে। সেই বস্তুটা যখন এখান থেকে পড়বে তখন বস্তুর উচ্চতা কত ছিল? 8। যখন বস্তুটা এখানে পড়লো, পড়ার ফলে কি হবে? স্প্রিংটা কি হবে? কিছুটা সংকুচিত, মানে এই পটাতনটা এখানে আসবে। কতটা সংকোচন হয়ে গেল? ধরে নাও x। বুঝতে পারলে কি বললাম? তাহলে বস্তুটার ভর কত? m ভরের একটা বস্তু বা 2 কেজি ভরের একটা বস্তু, এখানে m এর মান কত দিয়েছে? 2 কেজি। 2 কেজি ভরের একটা বস্তু h সমান 40 সেন্টিমিটার বা 0.4 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। যখন স্প্রিং এর মধ্যে পড়লো তখন স্প্রিংটা কি হয়েছে? কিছুটা সংকুচিত হয়েছে। কতটা সংকুচিত হয়েছে? x। এটা কিন্তু ওরা চেয়েছে। বুঝতে পারলে? যে স্প্রিং এর বল দ্রব্যকের মান কি দিয়েছে? 1960 নিউটন পার মিটার, এবং জি এর মান কত দিয়েছে? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো বলা আছে। তাহলে ওরা বলেছে x এর মান কত। এবার একটা বিষয়, যখন এখানে পড়লো স্প্রিংটা কি হলো? আস্তে আস্তে তাহলে স্প্রিং এর উপর কি কাজ করা হয়েছে? কতটা কাজ হয়েছে? m ভরের বস্তু g ত্বরণের জন্য কতটা উচ্চতা থেকে পড়েছে? h। তাহলে মোট হাইট কত হলো? mgh প্লাস x। এতটা স্থিতি শক্তি কার মধ্যে সঞ্চয় হলো? স্প্রিং এর মধ্যে। স্প্রিং এর স্থিতি শক্তির রাশিমালা কি বলতো? যখন একটা ভরের মানে m ভরের বস্তু যখন পড়লো এবং সংকোচন হলো, তখন স্থিতি শক্তি কত হবে? ep সমান সমান mgh প্লাস x, কারণ মোট সংকোচন হয়েছে কত? x। তাহলে এতটা সঞ্চিত শক্তি কি হিসেবে থাকলো? ep ইকুয়ালস টু হাফ অফ kx স্কয়ার। আমরা কি জানি? স্প্রিং এর স্থিতি রাশিমালা হাফ অফ kx স্কয়ার। মানে এই দুটো শক্তি, মানে যে শক্তিটা এখানে তোমার এখানে স্থিতি শক্তি চলবে, সেটা কি তার মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হবে। তাহলে আমরা কি বলতে পারি? যে হাফ অফ kx স্কয়ার মান কার সমান? mgh প্লাস x এর সমান। এখান থেকে x টাকে তোমার ক্যালকুলেশন করতে হবে। এবার একটা কাজ করো, হাফ অফ k এর মান কত দিয়েছে? কত? 1960 x স্কয়ার। m এর মান কত? 2 ইনটু 9.8 ইনটু 0.4 প্লাস x। আচ্ছা এক কাজ করো, এটা মানে কত বলো তো? এটা মানে 19.6, ঠিক আছে, ইনটু 4/10 প্লাস x। তাহলে এক কাজ করা যাক, এটাকে আমি হাফ রাখলাম ইনটু 1960 ইনটু x স্কয়ার। তাহলে এক কাজ করা যাক, এটাকে আমরা জোর করে কি লিখতে পারি? 1960 আমি লিখলাম। তাহলে কি হবে বলো তো? নিচে কত দিয়ে গুণ করতে হবে? গুণ করতে হবে তোমাকে 100 দিয়ে। কিছু বুঝতে পারলে? মানে এটাকে আমরা কাটবো আর কি, হাফ অফ 1960, তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হবে, ইনটু 4/10 প্লাস x। তাহলে এই পার্টটা কেটে গেল। এবার কি আসলো? এবার এটাকে আমরা কাটতে পারি 50, সো 50x স্কয়ার সমান সমান তোমার যেটা আসলো 0.4 প্লাস x। তাহলে আমরা কি লিখতে পারি? 50x স্কয়ার মাইনাস x মাইনাস 0.4 ইকুয়াল টু 0। বুঝতে পারলে? এখানে কি বের করতে হবে? x এর মান। এখান থেকে আমরা শ্রীধর আর্থের সূত্র অ্যাপ্লাই করতে পারি। ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করি x ইকুয়াল টু কি?
x equals to minus b plus minus root over of b square minus 4ac by 2a। বলতে এখানে b টা কত, আচ্ছা a টা কত 50, b কত, c কত, বুঝতে পারলে? এখানে কিন্তু যেহেতু আমরা মান বের করছি দূরত্বটা, সো এখানে মাইনাসটা হবে না, এখানে কি হবে বলতো, মানে b প্লাস পার্টটা হবে। সো মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস রুট ওভার অফ 1 স্কয়ার 4 ইনটু a বলতে 50, c কত প্লাস 4/10, ঠিক আছে, বাই 2 ইনটু 50। তাহলে যেটা দাঁড়ালো এখানে 0 0 কাটলো, তাহলে কত হলো উপরে যেটা পড়ে থাকলো তোমার হচ্ছে কি 1 প্লাস রুট ওভার অফ 16 1 17 না 20 4 20 80, তাহলে 1 প্লাস 80, তাই তো, বাই 100। এটা কত 81 মানে কত 9, সো 1 প্লাস 9 বাই 100, সো কত 10 বাই 100, সো 1 বাই 10, সো 0.1 মিটার। উত্তর কি আছে, সেমিটার আছে, তাহলে 10 সেন্টিমিটার হবে। খুবই সহজ কোশ্চেন, বুঝতে পারলে? নালে তোমাকে এখানে ক্যালকুলেটর তুমি বসিয়ে দিয়ে ডাইরেক্ট অ্যানসার পেয়ে যাবে, যেটা তোমার বিষয় মনে হয় সেটা করবে। সো এই হচ্ছে সিম্পল কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো, আমরা দুটো অঙ্ক করে দেই পরপর। পরবর্তী কোশ্চেন কত নাম্বার? কোশ্চেন নাম্বার 46। বলো 46 কি বলেছে? 46 বলেছে একজন বাগানের মালি একটি রোলারকে ঠেলে 20 মিটার নিয়ে গেল। সে যদি সে 20 কেজি ওয়েট এটা ওয়াট না ওয়েট বল প্রয়োগ করে থাকে, তবে তা ভূমির সাথে 60 ডিগ্রি কোণে আনত থাকে, তবে তার দ্বারা কৃতকার্য কত? মানে খুবই সহজ কোশ্চেন। এটা একটা ভূমি, ঠিক আছে, এখানে একটা কি আছে বলতো, রোলার আছে। কি আছে? রোলার আছে। এগুলো কি রোলারের চাকা, রোলারের চাকা। আমি মোটামুটি ছবি ভালোই আঁকি, সমস্যা নেই। এই রোলারকে একজন ভদ্র মহিলা এদিকে কত করে টানছে, এফ বলে, ভূমির সাথে কত কোণ করে, থিটা কোণ করে। কত দূরত্ব যাবে সে, এস। এস কত, এখানে বলো তো কি কি দেওয়া আছে, কত বলে টানছে, 20 কেজি ওয়েট, এটা কত অর্থ 20 ইনটু 9.8, এত নিউটন বলে টানছে, ঠিক আছে। কত দূরত্ব যাবে সে, রোলারটা কত দূরত্ব যাবে? তোমরা একটু করছো না, তোমরা একটু আমাকে হেল্পও করছো না। আচ্ছা, কত অ্যাঙ্গেল করে টানছে, 60 ডিগ্রি কোণ করে টানছে। আচ্ছা বলো তো বলের কতটা অংশের দিকে কাজ করবে, এফ কস লাগা কস ভরাট দিক লাগা কস কাজ, এগুলো মনে থাকবে। সুতরাং কৃতকার্য কত, W সমান সমান F cos θ, মানে অনুভূমিক বল ইনটু সরণ। বলুন তো ম্যাডাম, F এর মান কত, 20 ইনটু 98/10 ইনটু cos 60 মান কত, একবারে আমি হাফ বসিয়ে দিলাম, আর এর মান কত 20, তাই তো। তাহলে এক কাজ করো, এই 10 20 মানে এটা কেটে দিলাম, তাহলে কত হলো, কত তোমার হচ্ছে যে 20 ইনটু 98, তাহলে কত হলো, 8 × 16 7 × 1 9 × 18 19, 1960, এত কি, এত জুলি, এত জুলি। কত নম্বর অপশন? অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট आंसर। ওকে, নাও আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আসছি। তোমরা বুঝতে পারছো তো? যারা ভিডিও দেখছো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা ফ্রিলি আমার কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদেরকে হেল্প করব, আদারওয়াইজ আমার স্টুডেন্টরা তোমাদেরকে হেল্প করতে পারবে। আচ্ছা, এরপরে কোনটা কোশ্চেন, কত নম্বর করলাম আমরা? 46। তো 47টা পড়ো। এগুলো কোশ্চেন খুবই সোজা, কোন জায়গায় যদি বুঝতে না পারে তো সেটা আমাকে তোমরা ক্লিয়ারলি জানানোর চেষ্টা করবে। মানে এত সোজা কোশ্চেন আমরা পৃথিবীতে কোথাও দেখিনি। কত নম্বর করব আমরা এখন? 47। ওকে, 47 নাম্বার কোশ্চেন কি বলেছে?
এম ভরের এবং ভি বেগের একটি কণার ভরবেগ পি, কণাটির গতিশক্তি নিচের কোনটির সমান? মানে এটা সবথেকে ইজি কোশ্চেন। একটা বস্তুর ভর কত বেগে যাচ্ছে সে, বলতো কণাটার বস্তুটার ভরবেগ কত, পি সমান সমান কি এমভি। তাহলে বলেছে কণাটির গতিশক্তি, সুতরাং কণার গতিশক্তি কত, কণার গতিশক্তি রাশি মানে কি বলুন তো ম্যাডামরা, E কাইনেটিক এনার্জি সমান সমান হাফ অফ, এটা তো হাফ এম স্কয়ার দেয়নি, সবগুলো মানে পি দিয়েছে তাই তো। তাহলে এক কাজ করো তোমরা, জোর করে কি করে, জোর করে উপরে লেখো mv স্কয়ার বাই mv তার হোল স্কয়ার বাই 2m। এটা লেখা যাবে কি, ওটা সমান কি b স্কয়ার বাই 2m। এটা অপশন আছে কি দেখো তো, অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট आंसर। অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট आंसर। জম্মু এবং কাশ্মীরের সিটেটে এসেছে আর কি কেটে। দেখো কোশ্চেন নাম্বার 48 48 এ কি বলেছে দেখো, একটু পড়ে দেখো। একটি সংস্থার স্থিতিশক্তি বৃদ্ধি পাবে যদি কার্য কি হয়, বস্তুর বিরুদ্ধে কাজ করে। যেমন ধরে নাও আমি তোমাকে বলছি যে এই পেনটাকে বা এই যে ডাস্টারটাকে মাস্টার তুলছে, ডাস্টারকে কে তুলছে, কোন দিকে তুলছে, আস্তে আস্তে অভিকর্ষের বিরুদ্ধে। এটাকে অভিকর্ষের দিকে, তাহলে ইচ্ছার বিরুদ্ধে। তাহলে কোনো একটা সংস্থার বিরুদ্ধে বা ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে সেটা কি হয়, কাজটা কি হয়, সেখানে শক্তি হিসেবে সঞ্চিত হয়। এই কাজটা কি বিরুদ্ধ কার্য, এটা কি কার্য, তাহলে কোনো একটা সংরক্ষিত সংস্থার বিরুদ্ধে যে কাজ করা হয় সেই কাজটা কি হয়, সংস্থার মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হয়। বলছে একটি সংস্থায় স্থিতিশক্তি বৃদ্ধি পাবে যদি কাজটা কি হয়, সংস্থার বিরুদ্ধে করা হয়, সংরক্ষিত সংস্থার বিরুদ্ধে করা হয়। তাহলে অপশন নাম্বার এ দেখো, ভালো করে দেখো, সংস্থার দ্বারা সংরক্ষিত বলের বিরুদ্ধে, মানে সংস্থাটা কি করবে, সংরক্ষিত বলের বিরুদ্ধে কাজ করবে। মাথায় রাখবে, কোনো একটা সংস্থা যেভাবে থাকতে চায় তাকে সে তার ইচ্ছার বিরুদ্ধে যদি সরাতে হয় তাহলে আমাকে বাহ্যিক সংস্থা দ্বারা কাজ করতে হবে, এবং সেই কাজটা কি হবে, সংস্থার ইচ্ছার বিরুদ্ধে কার্য। আর বিরুদ্ধে কার্য কি হয়, সেখানে শক্তি হিসেবে সঞ্চিত হয়। এখানে কি বলছে যে একটি সংস্থায় স্থিতিশক্তি বৃদ্ধি পাবে, সঞ্চিত হবে, বৃদ্ধি পাবে মানে কি সঞ্চিত হবে যদি সংস্থাটা কি হয়, তোমার থেকে সংরক্ষিত সংস্থার বিরুদ্ধে কাজ করে। বুঝতে পারলে কি বললাম, ওটা তো এখানে সেক্ষেত্রে এটা কি সংস্থার বিরুদ্ধে কাজ করছে, এটা একটা কনজারভেটিভ সিস্টেম বা সংরক্ষিত সংস্থা। তো সংরক্ষিত সংস্থার বিরুদ্ধে একটা ভর m বলের বস্তুকে উল্টো দিকে g এর বিরুদ্ধে যদি তোলা হয়, মানে মাইনাস g বেগে, মানে g ত্বরণে, তাহলে সেখানে কি হবে, শক্তি কি হবে, সঞ্চিত হবে। এনার্জি কি হবে, পোটেনশিয়াল এনার্জি কি হবে, স্টোর হবে। এটা কি হবে বলতো, সংরক্ষিত সংস্থার বিরুদ্ধে কৃতকার্য আর কি। সো কোনটা অপশন হবে, অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট आंसर। এখানে তোমাদের ম্যাথের সেরকম কিছু নেই, এটা জাস্ট হালকা কনসেপ্ট। তারপরে কোনটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49 কি বলেছে, 4 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু সমান ভরবেগ নিয়ে গতিশীল হলে দুজনের ভরবেগ কি হবে, সমান। বস্তু দুটির গতিশক্তির অনুপাত কি হবে। দেখো আমরা একটু আগে রিলেশন বানিয়েছি, এখানে বড় তো গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক কি আছে, আমরা বলতে পারি গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক p স্কয়ার বাই, আমরা কি লিখলাম, e সমান সমান p স্কয়ার বাই 2m, বা p সমান সমান কত, রুট ওভার 2m e। অ্যাকর্ডিং টু কোশ্চেন একটা সংস্থার ভরবেগ এবং অপর একটা সংস্থার ভরবেগ কি সমান। তাহলে কি বলতে পারি, একটা সংস্থার ক্ষেত্রে কি লিখতে পারি, 2m1 e1 রুট ওভার 2m2 e2, কারণ আমরা বলে দিয়েছে ভরবেগ সমান। আবার তারপরে প্রশ্নটা পড়ে নাও, ভরবেগ যদি সমান ভরবেগ নিয়ে চলে তাহলে কি গতিশক্তির অনুপাত, যে উভয় দিকে বর্গ করো, টেকিং স্কয়ার ইন বোথ সাইড, তাহলে আমরা কি লিখতে পারি, 2m1 e1 2m2। তাহলে মেইনলি আমরা কি লিখতে পারি বলুন তো ম্যাডাম, আমরা শক্তির অনুপাত e1 বাই সমান সমান m2 বাই, বলুন তো প্রথম কণাটা ভর কত দিয়েছে, 4 কেজি, দ্বিতীয় কণা ভর কত দিয়েছে, দ্বিতীয় কণা ভর দিয়েছে 5 কেজি।
তাহলে আমরা কি মানটা বসাতে পারি না? এই 5/4, সো অপশন 4:, মানে 5:4 হবে। কত নম্বর অপশন? ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার। তোমরা কি বুঝতে পারছো? পরবর্তী কোশ্চেন, কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 50। কোনটি? ওরার ডিউটি। 50 নম্বর কোশ্চেন কি বলেছে? 50 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি কণার ভর m এবং 4m। তাহলে কটা কণা আছে? দুটো কণা। একটা কণা কি বলতো? m1 = m, আর একটা কণা কি m2 = 4m। বুঝতে পারলে? তাদের গতিশক্তির অনুপাত 2:1 হলে, তাদের গতিশক্তির অনুপাত কি আছে? ওরা বলেছে E1/E2 এর মান কত? 2:1। এরা বলেছে দুটি কণা তাদের ভর দিস এবং এনার্জি রেশিও দিস। এবার ওটা কি চেয়েছে? যে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কি? রৈখিক ভরবেগ কত কি? p এর অনুপাত চেয়েছে। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু প্রশ্নানুসারে, প্রশ্না 2/1। বলুন তো ম্যাডাম, না E1 সমান আমরা কি লিখতে পারি? P1² / 2m1। E2 সমান কি লিখতে পারি? P2² / 2m2 সমান কি 2/1। আর আমরা কি লিখতে পারি? সো P1/P2² into m2 m2/m1 সমান 2/1। তাহলে এক কাজ করো, P1/P2 একবার ডাইরেক্ট লিখো, দুটো বরং কি 2/1 তো আছেই, এখানে কি হয়ে গেল? m1/m2। তো মান বসিয়ে দাও, পুট দ্য ভ্যালু এন্ড সেট দ্য ক্যালকুলেশন। 2/1 m1 মান কত? m2 মান কত? সো কি আসলো? √1/, সো কি হবে? 1:, অপশন আছে কি? কত নম্বর অপশন? অপশন নাম্বার A is the correct answer। আচ্ছা, ওরা যেটা লিখেছে 1/50 ডাইরেক্ট বলছে, এটা অপশন নাম্বার A is the correct answer। সো অঙ্কগুলো তুলে নাও, তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা বলবে, আমি সেগুলো করে দেব। তোমাদের ভিডিও লেন্থ মোটামুটি ভালোই হয়েছে, আমরা এই পর্যন্তই রাখবো। আগামী পর্বে তোমাদের সঙ্গে আবার আমরা ভিডিও নিয়ে আসবো, 51 থেকে স্টার্ট করব। তার পাশাপাশি তোমাদের একটু স্টুডেন্টদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও, তারপরে লিখবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলবে, ঠিক আছে? তো আমরা এখানে কোন স্কুলে আছি বলো তো? এটা আমরা জেনিথ গার্লস মিশন, তাই তো? আচ্ছা, এখানে তোমাদের ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে মোটামুটি? কতগুলো? 50 না 60? আচ্ছা, অনেকে মানে প্রেজেন্ট নেই, তাই তো? অসুস্থর কারণে বাড়ি চলে গেছে। তো যাই হোক, তোমরা কিছু বলবে যারা ভিডিও দেখছো অপর প্রান্তে? তোমরা কি কিছু বলবে? কিছুই বলবে না? আমার জন্য কিছু করতে পারবে না? কি করতে বলবে? আচ্ছা, যাই হোক, তো সেলফি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই যে আমি আছি বিএম স্যার, বাবলু মিয়া স্যার ফিজিক্সের। তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় বলবে, ঠিক আছে? হাই, টাটা।